ওই লাল ঘুড়িটাকে কেউ নামাতে পারেনি, ওরে আপন মেজাজে যেন কখনো হারেনি। যে রেখেছে সুতো হাতে, আঙুল কেটেছে তাতে, কেউ কি পেরেছে বোঝাতে। নমস্কার সবাইকে, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে গানটা নিয়ে এসেছি, গানটার নাম জলসাঘর। জলসাঘর তৈরি হয়েছিল 4 বছর আগে। তখন শহরে আমাদের পৃথিবীতে ছিল কোভিডের সময়, এবং কোভিডের পরিস্থিতি গানটার উপর একটা বড় ছাপ রাখে। গানটার সুর, গানটার কর্ড প্রোগ্রেশন ভীষণ মেলানকালিক, খুব ডার্ক, এবং গানের যে বক্তব্য, জলসাঘরের যে বক্তব্য, সেটার সঙ্গে সুরটা মানিয়ে যায় বলেই আমার মনে হয়। এই গানটা পরবর্তীতে আমি অদৃশ্য নাগরদোলা ট্রিপ বলে যে অ্যালবামটি তৈরি করেছিলাম, সেখানে ব্যবহার করেছিলাম। গানের সঙ্গীতায়োজন করেছিল শান্তনু। শান্তনু অত্যন্ত ট্যালেন্টেড একজন ক্লাসিক্যাল গিটারিস্ট। ওর প্রয়োজন পড়েছিল আমার এই গানটাকে সম্পূর্ণ রূপ দিতে। এবার জলসাঘর নামটার সঙ্গে বাঙালি বহুদিন ধরেই পরিচিত, ঠিকই ধরেছেন সবাই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প, সত্যজিৎ রায়ের সিনেমা জলসাঘর, সেখান থেকেই অনেকটা ইন্সপায়ার্ড। মূল বক্তব্য যেটা গানটা, সেটা আমি যেভাবে ভেবেছি আর কি, আমার গানে একটি লাল ঘুড়ি ওড়ে। সেই লাল ঘুড়িটা অবভিয়াসলি একটা মেটাফর, এবং সে যে জীবনযাপনটা করছে, সে যে এক সময় তার অনেক কিছু ছিল, এই মুহূর্তে তার হয়তো সেই অবস্থা নেই, কিন্তু তার যেটা আছে সেটা একটা ফলস প্রাইড, এবং একটা ওই পাস্টে গ্লোরি পাওয়ার, পাস্ট থেকে গ্লোরি খুঁজে পাওয়ার যে একটা গন্ধ, যেটা একটা, যেভাবে অনেক মানুষ, বহু মানুষকে আমি বেঁচে থাকতে দেখি, সেইটারই একটা, সেইটাকে নিয়েই গানটা তৈরি হয়েছে। আমার যে লাল ঘুড়িটা, সে যে আকাশে উঠছে, সেই আকাশে তখন ঝড় এসে যাবে। এই অবস্থায় মানুষ ঘুড়ি ওড়ায় না, কিন্তু সেই যে ঘুড়িটা উঠছে, তার যে দম্ভটা, তার যে একটা ডেসপারেট, একটা রোম্যান্টিসিজম আছে সেটার মধ্যে, সেটা হয়তো ফ্রুটফুল নয়, কিন্তু ওই একটা প্রাইড, একটা মানে পাস্ট গ্লোরির প্রতি একটা আকর্ষণ, যে একসময় আমি এই আকাশে খুব দাপটে উঠতাম, আর হয়তো উড়ি না, কিন্তু আমার সেই রেলাটা এখনো আছে। বাঙালিদের মধ্যে খুব বেশি দেখতে পাই যে নস্টালজিয়া বাঙালির ভীষণ প্রিয়, এবং এক সময় কত কি হতো, আগে এরকম হতো, এখন সেটা ভালো লাগছে না। এইটা খুব ইন্সপায়ার করেছিল আমাকে গানটা সৃষ্টি করার সময়, যে অনেকে জীবন কাটিয়ে দেয় আর কি, কারণ প্রত্যেকেরই জীবনে সবাই ভালো থাকতে চায়। এবার ভালো থাকার জন্য প্রয়োজন কিছু কিছু রসদ, সেই রসদটা অনেক সময় অনেকে নস্টালজিয়ায় খুঁজে পায়। এবং নস্টালজিয়া একটা এমন অদ্ভুত জিনিস যে আমরা পাস্টটাকে গ্লোরিফাই করে মনে রাখতে চাই, যে পাস্টে অনেক কিছু ঘটনা ঘটে, কিন্তু যেগুলো অতটা অপ্রিয় ঘটনা, সেগুলোকে আমরা মনে রাখি না। আমরা পাস্টটাকে নিজের মতন করে একটা জলসাঘর তৈরি করি, এবং সেই জলসাঘরের মধ্যে দিনের পর দিন কাটিয়ে হয়তো আমার এই মুহূর্তে জীবনে কিছুই ঘটছে না, কিন্তু আমি তো নিজে ভালো থাকতে চাই। সেই ভালো থাকার জন্য আমরা একটা ডিনায়ালে থাকি, এবং সেই ডিনায়ালে আমরা একটা পাস্টকে, যেটা মানে আমার কোনো সেইভাবে কন্ট্রিবিউশনও নেই, এমন কোনো একটা পাস্টকে গ্লোরিফাই করে সেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। সেটাই আমার কাছে সেই জলসাঘরটা। জলসাঘর গানটা আমাদের সেই ফলস প্রাইডের মুখোমুখি এনে ফেলে, যেখানে আমরা মানুষকে দেখতে পাই যে এমন একটা জিনিস সে সেলিব্রেট করছে, টেকিং প্রাইড ইন সামথিং যেটা এক্সিস্টেন্ট নয়, মানে এমন একটা কিছু যেটা নেই, একসময় হয়তো ছিল, এখন আর নেই। সেইখান থেকেই সে বেঁচে থাকার রসদ, বেঁচে থাকার প্রাইড, এক্সিস্টেন্সের সব কিছু ডিরাইভ করছে, একটা ফলস প্রাইড।